আপনারা? আপনাদের তো আমরা ভালো আছি। আজকে দেখাবো হচ্ছে রুই মাছের মাথা দিয়ে, ফুলকপি দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারি। আর একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। মাছটাকে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। মাছ দিয়ে তরকারি রান্না করলে বেশি ভাজতে হয় না, হালকা করে একটু ভাজবো। এখন হচ্ছে মাছগুলো উঠাই ফেলবো, একটু পরে উঠাই নিব। উঠাই নিয়ে এখানে নড়িয়াটা আবার হচ্ছে মাছ ভাজা করবো। টমেটো দিয়ে যে মাছগুলো একটু ভরবো। এটা হচ্ছে উঠাই নিয়ে নেবো মাথাগুলো আবার আমি ভাঙবো না, এগুলো এভাবে থাকবে। হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু গোটা জিরে দিয়ে দিব। কপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। কি ছেলে মেয়ে তো সবাই বিয়ে দেন, ভাই বোন ছেলে মেয়ে সব জায়গায় সবাইকে বিয়ে শাদী হয়, যে এটা আল্লাহর তরফ থেকে। কিন্তু দেওয়ার আগে সবসময় ছেলের বাড়ির ছেলের মাটা কীরকম এটা অন্তত পক্ষে দেখবে। ছেলেদের জাত বংশ না থাক, ছেলেটা ভালো আর মাটা ভালো হলে তাহলে এখানে ওই পুরো পৃথিবীর সব মানুষ খারাপ হলেও সমস্যা নাই। এই দুইজন মানুষ যদি ভালো হয়, আর অন্তত পক্ষে মাটা কীরকম এটা দেখবেন সবসময়। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আসলে অনেক বছর ধরে সংসার করতেছি তো অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। বউ শাশুড়ি নিয়ে কীরকম মন্তব্য, কী অসবিষয় সব ধরনের। এখনকার শাশুড়িরা মনে করে কি, এখনকার দিনের গুলা ভালো আছে। আগেকার শাশুড়িরা মনে করে ছেলে বউ এটা কোনো না, বিষয় না। ভালো লাগলে রাখবে, ভালো না লাগলে ছেলেরে বলবে হচ্ছে বউ ছাড়ি দিবে। এটা যদি হইতে শাশুড়ি এটা মনে করে না যে আমিও তো একদিন বউ হয়ে আসছি বাড়িতে, আমার সাথে যদি এগুলো হয় না, নিজেরা নিজেদের মতো করে চলতে চায়। ছেলেরে ওই রিমোট গাড়ি যেরকম রিমোট দিলে ঘুরে, রিমোট না দিলে ঘুরে না, ওরকম চালাইতে চায়। ছেলের একটা পছন্দ থাকতে পারে, কত রকমের ইয়ে থাকতে পারে, ওগুলো মনে করে না। মনে করে হচ্ছে আমি একাই একশো। ছেলের বউ খারাপ, ছেলে মেয়ে খারাপ, ছেলের টাকা ভালো, ছেলের সব কিছুই খারাপ। ছেলে মেয়েও ভালো না, কিন্তু ছেলেটার টাকা পয়সা ভালো। কিন্তু টাকা পয়সা ভালো এটা না, টাকা পয়সা ভালো হলেও মতো ছেলের বউ নায়নাতকে সবারই ভালোবাসতে না, ভালোবাসবে হচ্ছে শুধু ছেলের টাকাকে। আর কিছু কিছু ফ্যামিলিতে এমন ফুটনি কতগুলো ছেলের বড় ভাইয়ের বউ থাকে, মানে বলার বাইরে। এগুলো মনে করে এগুলো হচ্ছে দ্বিতীয় শাশুড়ি, আরেকটা শাশুড়ি। এগুলো এখান দিয়ে মাতবরি করবে, ওইখান দিয়ে করবে। অন্তত পক্ষে আপনারা আপনাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখে। এই ফ্যামিলির মধ্যে কিছু খারাপ কয়টা মানুষ থাকে, 3-4টা মানুষ থাকে, এগুলো অনেক খারাপ।
ভালো মানুষ হয় কত রকম, কতগুলো শিক্ষিত আছে, এগুলো অশিক্ষিত চাইতেও খারাপ বেশি। অশিক্ষিত মানুষ তো বহুত ভালো আছে, এর চাইতেও খারাপ অদম। রাস্তায় কিছু কিছু মানুষ অশিক্ষিত শুয়ে থাকে, গরিব মানুষ, এগুলোর চাইতেও বেশি হিংস্র, এরা খারাপ বেশি। ভাইয়ের টাকা পয়সা ভালো লাগে, বাইরে ভালো লাগে, বাইরের টাকা পয়সাটা ভালো লাগে, কিন্তু বাইরের বউ ছেলে মেয়ে ভালো লাগে না। বাইরে খাওয়ার দাওয়ার ভালো, বাইরের সবই ভালো, বাইরের বউ বাচ্চা ভালো না। কিছু কিছু মানুষ বিয়ের দিন থেকে শুরু করে মানুষের জ্বালানোর, কিন্তু এটা বন্ধ করে না, যদি মরা পর্যন্ত এগুলো বন্ধ করতে চায় না। মানুষের লাইফে এত কষ্ট, এরকম শাশুড়ি যা যে মানুষের জীবনে এদের মতন মানুষজন না করে, যাদের ভাগ্যে এরকম মানুষ পড়বে তারা শেষ। আমার ভাগ্যে এরকম 2-3টা মানুষ আছে, আমার জীবনটাকে শেষ করে দিতেছে এরকম করে। আজকে 18 বছর পর্যন্ত আমার এরকম টর্চারিং এর জ্বালাইতেছে, 18 বছর, 1 বছর 2 বছর না। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তবু আমাকে ভালো লাগে না। আমার জামার টাকা ভালো লাগে, খাবার ভালো লাগে, কি আমি জানি যারে ভালো লাগবে সব কিছু ভালো, যার ভালো লাগবে না, আমি তো ওদের ভালো লাগে না, ওদের কোনো কিছুই আমার ভালো লাগে না। আর যার সাথে কথা নাই বার্তা নাই, ওর জিনিসপত্র তো আমি জীবনও ছুঁয়েও দেখবো না, কোনোদিন তাকাবো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, ওদের ভালো না হলে কিসে, ওদের টাকা পয়সা ভালো, ওদের খাওয়ার দাওয়ার ভালো, আবার এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে। ওইসব মানুষের যারা হচ্ছে ওই কান কাটা বলে না, ওইগুলো লজ্জা সরম বোধ কিছুই নাই ওইসব মানুষের। আমার তরকারিগুলো কষানো শেষ, আমি হচ্ছে মাছের মাথাগুলো কষা করে জীবনে বাবারে কোন পাপ মানুষ করলে এরকম পরিস্থিতির মানুষ শিকার হয় জানি না। এখন হচ্ছে মাছগুলো কষাবো, কষাই পরে হচ্ছে কপিগুলো আলুগুলো দিয়ে মাছ কষানো, মাছের মাথাটার সাথে ডাঁটাগুলো আর আলুটাও দিয়ে দিব। ডাঁটা আর আলুটা একটু শক্ত থাকে, দিয়ে দিলে সেগুলো একটু সিদ্ধ হবে না। আর আমি তরকারির মধ্যে সবসময় গরম পানি ব্যবহার করি বেশি, গরম পানিটা দিলে তরকারি ফাংশন স্বাদটা একটু ভালো হয়। আর এখন তো যে অবস্থা রাখা সারা গ্যাসও থাকে না ঠিক মতো, রান্না করতে হয় একটু দুপুরের পরের দিকে। আমার মা কষানোর শেষ তরকারি, এখন একটু কাঁচা টমেটো দিয়ে দিব কপির সাথে। পরে হচ্ছে টমেটোর খোসাগুলো ফেলে দিছি, না হলে কি এগুলো চামড়া চামড়াতে। এখন কপি দিয়ে দিব, কপিটা দিয়ে দিলে, কপিটা অনেক সুন্দর ফ্রেশ ছিল একদম। এখন মাছের মাথাটা একটু উঠে নেব, না হলে এটা ভেঙে যাবে, বাংলা আবার কাটা কাটা করে যাবে। আমার আবার তেলে তাহলে তরকারি খাই না, পছন্দ করে। নিয়ে নিয়ে এখন হচ্ছে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেব, পরে জল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিই। শীতের দিনে ফুলকপি ডাঁটা এগুলো অনেক ভালো লাগে, আলু সিম মূলা। এগুলো হচ্ছে মাছগুলো আমরা বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে নিয়ে আসছি। ঢাকার বড় মাছগুলো কেমন হচ্ছে
একটু ভেজে নিচ্ছি, টমেটোগুলো একটু ভেজে নেব। কাঁচা টমেটোগুলো ভাজবো। কাঁচা টমেটোগুলো একটু ভেজে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। মরিচ দিলাম একটু, লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে একটু টমেটোগুলো একটু ভাজি পরে মাছের সাথে দোষা। এগুলা কাঁচা দিলে হচ্ছে কেমন একটু শক্ত শক্ত হয়ে থাকে, আর কাঁচা টমেটো চামড়া ভালো দিলে ভালো, চামড়াগুলো আর উঠে থাকে না। পেঁয়াজ করবো, কাঁচাটা একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিব, হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে না চুলে এর শক্ত বুঝতে। রসুন দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটা আদা দিয়ে দিব, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। রসুন দিয়ে একটু আদা দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু আদা, এখন হচ্ছে আদা ভাজা হয়ে গেছে, রসুন পেঁয়াজ সব। এখন দিব হচ্ছে হলুদ দিয়ে দিলাম, জাল যে পরিমাণে খাও পরিমাণে দেয়। আমরা আবার জালটা একটু মিডিয়াম খাই, তো মাছের সাথে মুরগি মাংসের সাথে জাল না হলে ভালো লাগে। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলে, ফুটানো পানিটা দিয়ে দিলে, এটার সাথে দিব হচ্ছে আমি দুইটা মাছ কাঁচা রেখে দিছি। আমার বাসায় কেউ ভাজা খায়, কেউ কাঁচা খায়। দুইটা কাঁচা মাছ দিয়ে দিলাম, মাছগুলোর আমি একটু দেখে দিব সব কিছু। দেখে দিয়ে দিলাম, এখন এগুলোর কি অবস্থা একটু দেখি। সেই সুন্দর কালার হয়েছে, লবণটা একটু দেখতে হবে কি অবস্থা। লবণ একটু কম হয়েছে, তারপর
পরে আর একটু জল শুকালে ধনে পাতা দিয়ে নামানো করি। আমার কফির তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনে পাতা দিয়ে নামাই ফেলবো নে। শীতের দিনে ধনে পাতা ছাড়া তরকারি, ধনে পাতা টমেটো এগুলো ছাড়া তরকারি ভালো লাগে। তরকারিটা নামাই ফেলবো। এখানে হচ্ছে আমার কাঁচা মাছটারে ভালো করে কষাই নিতেছি, সাথে টমেটো দিয়ে দিব, পরে আর একটু কষাই নিব। পরে টমেটো দিয়ে যখন ভাজবো তখন এরপরে দিব সব মাছের সাথে। তো অনেকক্ষণ ধরে কষাইছি, শেষ। টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু কষাই পরে ঝোলটা দিয়ে এখন হচ্ছে কষানো শেষ, পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরে মাছগুলো দিয়ে নামাই ফেলব। পানিগুলো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিই। পরে হচ্ছে আমার এই তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিলাম। ধনে পাতা দিয়ে করে নিই। নামাই নিলাম। শীতের দিনের কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। এখানে আমি একটু হালকা একটু গরম মশলা গুঁড়া দিলাম, নামাই নিব। কীরকম হয়েছে? ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।